আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে ফুলকপি সিম দিয়ে একটা ডিমের রেসিপি নিয়ে আসছি। তো প্রথম দেখুন, এখানে আমি একটু হলুদ, মরিচ, লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 4টা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা আমি সুন্দর করে একটু ভাজা নিব হালকা, আর ডিমটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি উঠাই দিব। তো দেখুন সুন্দর করে লাইরে চাইরা ডিমটা একটু ভাজা নিলাম চারিদিকে, আর সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি উঠাই দিব এখন ডিমটারে। তো দেখুন ডিমটা হয়ে গেছে, আর আমি এদিকে দেখুন একটা ব্লেন্ডারের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমাটো একসাথে একটু ব্লেন্ডার করছি। তো ওইটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে একটু 2 চামচ আদা রসুন বাটাও দিয়ে দেবো এখন আমি এখানে। তো দিয়ে এখন আমি ভালো করে মশলাটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর হলো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর অল্প একটু আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প করে আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতন। আমি এখানে কাঁচামরিচ দিছি, এই জন্য লাল মরিচটা অল্প দিছি। তো দিয়ে কিন্তু সুন্দর করে এখন আমি এখানে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো, আর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এখন মশলাটা কষামো। তো দেখুন এদিকে কিন্তু অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষা যায়। আর মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাব তখন আমি দেখুন ফুলকপি আর সিমটা একসাথে দিয়ে দিলাম। তো একটা নতুন আলু এখানে দিয়ে দিছি, দিয়ে কিন্তু ভালো করে মশলাটা এখন কষামো। আর মশলাটার সাথে এখন তরকারিটা সুন্দর করে একটু কষামো, আর এখন ভালো করে মশলাটা তরকারির সাথে মিলাই দিব, মিলাই ডাইকা তারপরে কিন্তু আমি তরকারিটা কষাই নেব। তো দেখুন এখানে ডাইকা দিছি, ডাইকা যখন সুন্দর করে একটু কষানো হইতেছে তারপরে ভালো মতন লাড়াচাড়া দিয়া আমি কিন্তু এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমার এই ফুলকপি আর ডিমের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলেও ফুলকপি রান্না করে দেখেন, অনেকে মজা লাগে। শীতের সিজনে সব তরকারি যে কোনো জিনিস দিয়ে রান্না করলে মজা লাগে। তো দেখুন সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে গেছে, তেল তেল উঠে গেছে, তখন ডিমটা দিয়া আমি অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 1 বাটির মতো। তো পানিটা দিয়ে এখন সুন্দর করে ডিমটা ভালো করে মশলার সাথে লাইরা চাইরা, ডিম আর তরকারিটা একসাথে সুন্দর করে মশলার সাথে লাইরা চাইরা পানি দিয়ে তারপরে কিন্তু আমি এখন ডাইকা এই তরকারিটা রান্না করবো। তো এখানে আমি দেখুন লবণও দেখছি একটু ঠিক আছে, লবণটা দেখে এখন ধনিয়া পাতাটা উপরে দিয়ে দেবো, আর ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে 2-3টা বলক দেবো, আর একটু হালকা ঝোল ঝোল রান্না করবো তরকারিটা, আমি বেশি একটা ঝোল রাখুন না। তো দেখুন সুন্দর করে যখন বলক আয়া পড়ছে 2-3টা, তারপর আমি আরেকটু এখানে লাড়া দিয়ে দেখলাম যে আলু আর সব সিদ্ধ হয়েছে নাকি। তো দেখছি যে না, সিদ্ধ হয়ে আছে। তো আমি আরেকটু ঝোলটা এখানে কমামো, আর ঝোলটা কমান পর্যন্ত রান্না করে নিই। তো দেখুন এখানে ঝোলটা সুন্দর করে আবার ডাইকা দেখছি না, একটা মাখা মাখা সুন্দর মতন ঝোলটা হয়ে গেছে যখন, তখন ভালো করে তরকারিটা আরেকটু সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন আমি উঠাই দেবো। তো আমার এই তরকারি রান্নাটা এখন পুরো শেষ হয়ে গেল, আমি রেখে দিলাম।